মূলত গত কয়েকদিন ধরে কৃষক দলের কমিটি গঠনকে কেন্দ্র করে কুষ্টিয়াতে বিভিন্ন জায়গায় দুই পক্ষের উত্তেজনা চলছিল। তার আলোকে গতকাল এখানে কৃষক দলের একটি নবীন টাওয়ারে একটা প্রোগ্রাম ছিল। তো সেই প্রোগ্রামটাও তারা প্রশাসন থেকে অনুমতি না নিয়ে করতে গিয়েছিল এবং আমাদের কাছে তথ্য ছিল যে তাদের এই প্রোগ্রামে প্রতিপক্ষ হামলা করবে এবং জানমালের ক্ষতি করবে। তো আমরা এই কারণে তাদের এই প্রোগ্রামটা ওইখানে না করার জন্য তাদেরকে অনুরোধ করি এবং এক পর্যায়ে তারা আমাদের অনুরোধ শুনে ওইখান থেকে চলে যায়। পরবর্তীতে আজকে আবার যুবদলের ব্যানারে আরেকটি অনুষ্ঠানের জন্য আবার একই জায়গায় তারা অনুষ্ঠান আহ্বান করে, এটা নবীন টাওয়ার আলফার মোড়ে। তো এই বিষয়েও তারা প্রশাসনকে জানিয়ে কোনো মত বিনিময় সভা অথবা যে সভাটা করছিল আমাদেরকে জানায়নি। না জানানোর পরে আমাদের আবার সেই একইভাবে যেহেতু তাদের প্রতিপক্ষ এখানে হামলা করবে তথ্য ছিল এবং হামলা করার পরে যেহেতু এখানে অনেক মানুষজনের গ্যাদারিং হবে, রাস্তায় নামবে এবং জানমালের ক্ষতি হবে, সেই কারণে আমরা তাদেরকে বাধা দিই। বাধা দেওয়ার এক পর্যায়ে তারা এখানে ওই উপজেলা যুবদলের সভাপতি আমরা যতটুকু জানি মাজেদের বাড়িতে তারা এখানে জড়ো হয়। জড়ো হওয়ার বেশ কিছুক্ষণ পরে আমাদের তারা হঠাৎ করে আমাদের আবার খবর আসে এরকম যে তাদের মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ছে, তাদের দুই গ্রুপ এখানে মারামারি হতে পারে। আমরা দ্রুত শহর থানার ওসি সহ অন্যান্য ডিবির ওসি সহ অন্যান্য সবাই মিলে এখানে আমরা আসার পরে তারা অতর্কিত আমাদের উপর পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করা শুরু করে এবং লাঠিসোঁটা নিয়ে হামলা করার চেষ্টা করে। তো আমরা তাদেরকে নিবৃত্ত করার জন্য এবং তারা দুই একটা মোটরসাইকেলও ভাঙচুর করে, তো এদেরকে আমরা নিবৃত্ত করার জন্য আমরা শটগানের ফায়ার করি এবং টিয়ার শেল নিক্ষেপ করে আমরা 6 রাউন্ড শটগানে ফায়ার করি এবং 4 রাউন্ড টিয়ার শেল ফায়ার করে তাদেরকে আমরা নিবৃত্ত করতে সক্ষম হই এবং এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। শহরে এবং আশেপাশে সব জায়গায় পুলিশি টহল জোরদার আছে। একজন গ্রেপ্তার আছে, আমরা গ্রেপ্তার অভিযান চলমান আছে। যারা এটা ভিডিও ফুটেজ আছে, আমরা ভিডিও ফুটেজ দেখে যাদেরকে এই ঘটনার সাথে জড়িত আমরা তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করে আইনের হাতে সুপর্দ করব। আমরা এখানে প্রাথমিকভাবে 23টা মোটরসাইকেল পেয়েছি তাদের রাখা এবং এর মধ্যে 2টা ভাঙ্গা এবং অন্য সবগুলো ভালো আছে। আমরা এই মোটরসাইকেলগুলো নিয়ে গিয়েছি। পুলিশ সদস্য আহত বলতে কারণ হচ্ছে আমাদের এখানে তো বিভিন্ন জায়গায় প্রোগ্রামটা তারা কবুরহাট বাজারে, তারপরে নবীন টাওয়ারে এবং এখানে একটা ঈদগাহ মাঠে কয়েক জায়গায় জড়ো হয়েছে। আমরা একটু পরে বুঝতে পারবো, সবগুলো আমরা যখন জানবো তারপরে পরবর্তীতে ওই ব্রিফিংয়ে আমরা এটা বলতে পারবো।